গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমরা অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করব। এখন দেখি কলগেট নেই, তো এখন যাচ্ছি দোকান থেকে কলগেট নিয়ে আসবো, তারপরে ব্রাশ করবো। এই যে আমার সাথে আছে শোনো মামা। গুড মর্নিং বলো, ভালো করে বলো গুড মর্নিং। তুমি সেই ছোট্টবেলা থেকে ভিডিও করো না? সকালবেলা সামনের দিকে বা বাড়ির পিছন দিকে যাওয়া মানে পাখির কিচমিচ ডাক শুনতে বেশ ভালো লাগে। তো যাই হোক, এদিকে রোদ উঠতেছে আর আমরা যাচ্ছি তিনজনেই দোকানে। জুই সেই ছোট্টবেলা থেকেই ভিডিও করে। এই কথাটা বলার কারণ, কালকে জুয়ের পাপা জুয়ে সেই ছোট্টবেলার ভিডিওগুলো দেখতেছে। আমি সবজি কাটি, ও কতটা ডিস্টার্ব করে আর পাকা পাকা কথা বলে, আদো কথা। ওই যে দেখতে পাচ্ছ ওখানে একটা বেল গাছ আছে, পুজোর সময় সবাই ওইখান থেকে বেল পাতা নেয় আর বেল নেয়। কি সুন্দর বেল হয়ে আছে। ওকে বললাম তুমি যাও দোকানে, ও আমাকে বলে তুমি যাও। তো এরকম করতে করতে দুইজনেই চলে আসলাম, আর তার সাথে জুই তো থাকবেই। তো চলো দোকানের থেকে কলগেটটা নিয়ে নেই। দোকানে আবার 100 টাকার মতো আগের ধার ছিল, মানে পায়ে, তো দিয়ে দিলাম সেটাও। আর পাশেই দোকান থাকলে যা হয়, এদিকে টুকটাক চলে আসলে হাতে ধরো টাকা নিয়ে আসিনি, এমনিতে হাঁটতে হাঁটতে চলে আসলাম, তখন বাচ্চাদেরকে চায় বা কোনো কিছু নিতে মন চায়, টুক করে নিয়ে নিই, পরে আবার দিয়ে দিই। বা ধরে নাও কিছু কিছু সময় হাতে টাকা একদমই থাকে না, তখন টুকটাক খরচ চালিয়ে দেওয়া যায় আর কি, বাস দোকান থাকলে। তো এই যে নিয়ে আসলাম কলগেট, এখন বাড়ি থেকে ব্রাশ করবো। না না, ওগুলো পুরেট গুলে থরে নেওয়া। লাউ শাক গুলো কিন্তু হয়েছে খুব, কিন্তু ইয়ে করা যায় না। হ্যাঁ, হাতে দেয় না। উপরে কিন্তু অনেক আছে না, টিনের উপরে না। তো যে সকাল সকাল চলে আসলাম জেঠিমাদের বাড়িতে লাউ শাক নিতে। হ্যাঁ, পিঙ্ক তো, কি সুন্দর ফুল ফুটছে। ধরো, রাখো এটা। হচ্ছে না। হ্যাঁ, কি খেতে বলছে? চলো, নিতে পারছো না এত, এইটুকু কাজ করতে পারো না। লাউ শাক অনেক হয়েছে, কিন্তু এত দূরে হাতেই যায় না, তবু এই যে কয়েকটা পেয়েছি। তো শাকগুলো নিয়ে এসে রেখে দিয়ে তিনজনে মিলে চলে আসলাম ব্রাশ করতে। জুই তো ব্রাশ করার কথা কিছুতেই শুনতে চায় না, প্রত্যেক দিন ওকে অনেক বুঝিয়ে বাজিয়ে তারপরে ব্রাশ করিয়ে দেওয়া হয় আর কি। ব্রাশ করে মুখ ধোয়ার পর থেকে শুরু আমার হবে সকালবেলাকার কাজকর্ম, তারপর কন্টিনিউ মানে একদমে কাজ করে যাওয়া। সেই 11টা যতক্ষণ না বাজে, মানে যতক্ষণে স্কুলে নিয়ে না যাই ততক্ষণ পর্যন্ত চলতেই থাকে আমার কাজ। তো যাই হোক, খাটের ভিতরটা একদম নোংরা হয়েছিল, তো ওগুলো সব পরিষ্কার করে নিলাম। আর বেশি কাগজের টুকরা বা নোংরা হয়ে থাকলে খাটের ভিতরে প্রচুর পরিমাণে মশা হয়। ইদানিং আমার মুখে, জুয়ের মুখে মশা অনেক কামড় দিয়েছে, তাই খাটটা আগে পরিষ্কার করে নিলাম, তারপরে এই যে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। তো চলো এগুলো আগে ফেলে দিয়ে আসি একদম পেছনের দিকে, তারপরে কথা হচ্ছে। তো ওইদিকে জুয়ের পাপা হচ্ছে ভাত বানিয়ে নিয়েছে সকাল সকাল, কারণ আমার একটু স্নান করতে লেট হবে। আর হচ্ছে আমি এখন বিছানাটা গোছাচ্ছি, তো সবজিটা আমি একটু পরে বানাবো। এখন বাজে হচ্ছে 9টা। জুইকে এমনিতেই চালের গুঁড়া ছিল, তো চালের গুঁড়া ভিজিয়ে দিল, ও খাচ্ছে। আমি ভিজিয়ে দিলাম আর কি, গরম জল দিয়ে চিনি লবণ দিয়ে চালের গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। আমি মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে, তো করে রেখে দিয়েছিলাম। জুই খাচ্ছে, একটু পরে ওকে আবার ভাত খাওয়াবো। লাউ শাক নিয়ে আসলাম, লাউ শাক আর আলু দিয়ে একসাথে বানাবো আর কি। চলো গুছিয়ে নিই।
শাকগুলো নিয়ে এসে বাইরেই টেবিলটার উপরেই রেখে দিয়েছিলাম। তো শাক নিয়ে নিলাম আর তার সাথে বস্তা নিয়ে নিলাম। বস্তার মধ্যে শাকগুলো রেখে এখন শাকগুলো একটু কেটে নেব। আর ওইদিকে কুলগুলো দেখালাম তোমাদেরকে। কুলগুলো দেখলেই না প্রচণ্ড লোভ পড়ে যায়, কিন্তু অনেক দিন হয়ে গেল খাওয়া হচ্ছে না। আজকে ভাবতেছি বিকেলবেলা মানে জুইকে স্কুল থেকে নিয়ে আসার পর একটুখানি রোদে বসে বসে খাবো। আর এখন আর রোদে দিলাম না, কেননা একটু পরে স্কুলে যাব, তো স্কুল থেকে আসার পরেই রোদে দেবো। তো আমরা এখানে মা বেটি মিলে বসে শাকগুলো কেটে নিলাম আর জুই ওদিকে খেলতে ছিল। তো ওইদিকে হচ্ছে ভাবলাম যে শাক বানাবো আর কি বানাই, ডাল বানাবো। মার কাছে বললাম ডাল আছে কিনা, তো ডাল ছিল, ডাল দিচ্ছিল। তো এই ডাল বানাবো আর হচ্ছে শাকগুলো হালকা হালকা ভাজা ভাজা করবো। আর আমার এই নতুন সোয়েটারটা এখন সবসময় বাড়িতেই পরে বেড়াই। আর জুয়ের স্কুলে যেদিন ঠান্ডা পড়ে সেদিন পরে যাই আর কি। তো তাছাড়া এমনিতেই বাড়িতেই পরে বেড়াই, পরেই শুই যেদিন করে ঠান্ডা বেশি পড়ে। আসলে সোয়েটারটা বেশি দিন টিকলো না, মানে সোয়েটারটা জানি না কি হয়েছে। সবসময় তো শোকেসের ভিতরেই রাখা হতো, কিন্তু তবুও কেমন যেন মাঝখানে মাঝখানে ইঁদুর কেটে দেওয়ার মতো হয়ে গিয়েছে, মানে সুতাগুলো উঠে উঠে গিয়েছে। তো এই জন্য আর কি কোথাও পরে যাওয়া যায় না, তো তাই বাড়িতেই পরে বেড়াই। আর কত সুন্দর ছিল সোয়েটারটা। তো এই তো এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর হচ্ছে এই যে লাউ শাকগুলো ধুয়ে নিয়ে আসলাম। ওইদিকে বাজার থেকে নিয়ে চলে এসেছে জিরা আর হচ্ছে পাঁচফোড়ন। আজকে নয় রবিবারে ঠান্ডা লাগে আমি যাই খান করবো মা, আমি নোংরা হয়ে গেছি। কে তোমাকে নোংরা হতে বলছে? ঠিক আছে, ওটা নোংরা হয়ে গেছি মা, আমি যে সাথে মাসের জন্য নোংরা হয়ে গেছি, ওই জন্যই আমি খান করবো। গরম লাগতেছে বোধ হয়, ঠান্ডা জল দিয়ে স্নান করবি। চাহতে ভাইদের যাওয়ার জিনিস যত ভালো হবে তত অল্প করে আমাদের ডাল সোমবার দেওয়া হয়ে গেল। সোমবার না সোমবার, সোমবার ডাল সোমবার দেওয়া হয়ে গেল। এবারে হচ্ছে শাকটা বানিয়ে নেবো ঝটপট। তো এখানে ডালটা নামিয়ে রেখে এখন হচ্ছে শাকটা বসিয়ে দেবো। শাক ধুয়ে নিয়ে চলে এসেছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর রসুন একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে শাকটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর লাউ শাক ভাজাও ভালো লাগে, আবার আলু দিয়ে একসাথে রান্না করলে বা সর্ষে বাটা দিয়ে রান্না করলেও ভালো লাগে। আমার আবার সর্ষে বাটা দিয়ে খাওয়ার থেকে এমনিতেই ভাজা বা হালকা হালকা ঝোল ঝোল করলে ভালো লাগে। বিশেষ করে আলু, বেগুন, তারপরে সিম সব কিছু একসাথে দিয়ে ওটা বেশি ভালো লাগে, আর লাউ শাক দিয়ে। তো যাই হোক, জুইকে নিয়ে চলে এসেছি আর সবার শেষে এসেছি, তাই আমরা পিছনে। আর জুই আমাকে কিছুতেই ছাড়বে না, অনেক কান্নাকাটি করতেছে, এরকম ধরে আছে আমাকে, তাই আমি বেরোতে পারিনি আজকে, জোর করেও বেরোতে পারিনি, প্রচুর কান্নাকাটি করতেছিল, তাই ওকে নিয়ে আমি বসেই ছিলাম। আর প্রত্যেক দিন আমি মোবাইল রেখেই আসি বাড়িতে, আজকে মোবাইলটা যেহেতু রেখে নিয়ে আসলাম আর কি, তো ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে ধরে আছে আমাকে, দাঁড়িয়ে থাকবে তাও ধরে থাকবে, বসে থাকবে তাও ধরে থাকবে, কারোর সাথে খেলবে না। এত বলি যে তোমার বান্ধবীদের সাথে খেলো, কিন্তু কিছুতেই ও খেলবে না, সবাই ডাকে কিন্তু কারোর সাথে খেলে না, ও আমার ওড়নাটা ধরে এভাবেই দাঁড়িয়ে থাকে। তো যাই হোক, স্কুল থেকে চলে এসেছি বাড়িতে এসে চেঞ্জ না করেই আগে এই দেখো একেবারে চেয়ারগুলো ভর্তি হয়ে আছে জামা কাপড় দিয়ে, দুটো চেয়ার, তারপর টেবিলটার কি অবস্থা হয়েছে, ভাবলাম এগুলো আগে গুছিয়ে নেই। তার মধ্যে 12 ভাজা নিয়ে এসেছিলাম, তো 12 ভাজা খেলাম, তারপর আসার সময় ও আবার ফুচকা খেলো। তো এরকম করে পেটটা ভরাই আছে, খাওয়া দাওয়াটা পরে করব, আগে এগুলো গোছাগাছি করি। আর স্কুল থেকে বা কোথা থেকে এসে যখন দেখি ঘরটা একদম ভর্তি হয়ে থাকে, আমার একদমই ভালো লাগে না। আগে গুছিয়ে পরিষ্কার করে নিই, তারপরে খাওয়া দাওয়া। যাওয়ার সময় কিন্তু যতটুকু সময় পাই গুছিয়ে গেছিয়ে পরিষ্কার করে রেখেই যাই, তবুও আসার পর দেখি এইটুকু সময়ের মধ্যে আবার সেই ভর্তি হয়ে থাকে। তো এদিকে বাসনপত্র নিয়ে চলে এসেছি, মাছতে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, কমপ্লিট করে রোদে গিয়ে তিনজনে মিলে বসে বসে একটুখানি কুল খেলাম। কুল খাওয়ার পর এই যে বাসনপত্রগুলো মাজা ধোয়া কমপ্লিট করে রেখে জুসোনাকে আবার ঘুম পাড়িয়ে দেবো। আর জুয়ের পাপাও বিকেলবেলা করে প্রত্যেক দিন ঘুমায়, তো আমি আবার ঘুমাই না, আমি এমনিতেই ওদের সাথে শুয়ে শুয়ে মোবাইল দেখি আর কি। তো বন্ধুরা, জুইকে স্কুল থেকে নিয়ে আসার সময় ওইদিকে 12 ভাজা নিয়ে এসেছিলাম, অনেকদিন ধরে 12 ভাজা খাওয়া না, তো 12 ভাজা খেয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে কুলগুলো বের করে দেওয়া হয়নি সকালবেলা, কুলগুলো বের করে দিলাম, তো ওইদিকে 2-3টে কুল খেয়ে নিলাম দুজনে রোদে বসে বসে।
খেয়ে এসে যে বাসনপত্রগুলো মাজা দেওয়া কমপ্লিট করলাম। এখন জুইসোনাকে ঘুম পাড়িয়ে দেবো, ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু শুয়ে রেস্ট করবো, তারপর সন্ধ্যাবেলা। তো চলো তারপরে একদম সন্ধ্যাবেলা কথা হচ্ছে। তো সন্ধ্যাবেলা ঘুম থেকে জুই উঠলো, উঠে জুইকে নিয়ে আমি একটু সামনের দিকে গিয়েছিলাম হাঁটাচলা করতে। তারপর দিদি ডাকলো, এই যে দিদি বললো যে বিয়ে বাড়িতে যাবে, আজকে ওদের বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, তো একটুখানি চুলটা বেঁধে দিতে, মানে খোপা করে দিতে, আর হালকা একটুখানি তো সাজিয়ে দিচ্ছি আমি এদিকে। তো দিদি বলতেছিল যে লেট হবে, এমনিতে সাজাতে হবে না, জাস্ট খোপাটা করে দাও আর হালকা একটুখানি করে দাও। তো যাই হোক, কোনো ফাউন্ডেশন লাগাইনি, কেননা ফাউন্ডেশন লাগাতে গেলে একটুখানি সময় নিয়েই লাগাইতে হয় হাতে, তাই না? নাহলে হঠাৎ একদম ঝটপট লাগাতে গেলে পরে আবার সমস্যা হয়ে যায়। তাই আজকের ফাউন্ডেশন লাগালাম না, জাস্ট দিদি নিয়ে এসেছে লেকমি সিসি ক্রিম, আমার লেকমি সিসি ক্রিমটাও শেষ হয়ে গিয়েছে, তো ওটা দিয়ে আর কি লাগিয়ে দিলাম। আর হালকা একটুখানি আইব্রু, মানে লিপস্টিক, এগুলো আর কি আইশ্যাডো, এগুলো দিয়ে একদম ঝটপট রেডি করে দিলাম। যার যেই কাজটা পছন্দ তার সেই কাজটা করতেই কিন্তু বেশি ভালো লাগে। আমার যেমন এই মেকআপের কাজ এগুলো করতে না আমার খুব পছন্দ, তাই মনে হয় যেন মানে প্রতিদিন হলে প্রতিদিন ভালো হতো। আমার খুব খুব ভালো লাগে এই সব কাজ করতে, কখনো ক্লান্ত হই না, আমার খুব ভালো লাগে, আনন্দ সহকারে করি। আমার ফেসে প্রত্যেক দিন ভাবি যে আজকে একটা মেকআপ করব, কিন্তু প্রত্যেক দিন আর করা হয়ে ওঠে না, কারণ নিজের ফেসে করতেই ইচ্ছে করে না, আলসেমি ধরে যায়। আর বিশেষ করে আমার করতে গেলে এই যে আমার নিজের ফেসে করতে যদি বসি তাহলে আমার বাচ্চা প্রচণ্ড দুষ্টামি করে, তাই আর করা হয়ে ওঠে না। তো যাই হোক, এদিকে দেখো আজকে দিদির শাড়ির কালারটা কিন্তু খুব খুব সুন্দর ছিল আর খুব মানাচ্ছিল, শাড়ি আর শাড়ির ব্লাউজের কালার দুটোই খুব সুন্দর, একদম মিষ্টি। আর চুলটাও আজকে এমনিতেই জাস্ট খোপা করে দিলাম, কোনো মেশিন লাগাইনি চুলের মধ্যে, কেননা চুলে তেল দিয়েছিল দিদি হালকা হালকা, তো এই জন্য চুলটা একটু চিটচিটে হয়েছিল, তাই কোনো মেশিন লাগাইলাম না আর ক্রিম্পিংও করলাম না, এমনিতেই খোপা করে দিলাম। ঠিক করে তো দিদি টিপ পরে টিপের সিঁদুর তো সাজানো কমপ্লিট, খুব সুন্দর লাগতেছিল দিদিকে, তবে টিপ আর সিঁদুর ছাড়া একদমই খালি খালি লাগতেছিল। তো দিদি বললো যে বাড়িতে গিয়ে টিপ আর সিঁদুরটা পরে নেবে। তো যাই হোক, এদিকে আমি জিনিসগুলো এখন গুছিয়ে গেছিয়ে রেখে দিলাম। তো এদিকে হচ্ছে জুয়ের পাপা মাছ নিয়ে এসেছিলো, কালকে খেয়েছিলাম অবশ্য মাংস, কিন্তু আজকেও আবার বলতেছিল যে মাছ খাবে, তাই মাছ নিয়ে এসেছে। আর এদিকে মাছের ঝোল বানিয়েছে মা, আর মাছের ঝোলটা আজকের খুব সুন্দর হয়েছে। মাছের ঝোল মাছ নিয়ে এসেছিলাম আমি, তো মা রান্না করে দিল, মা রাখছে। হ্যাঁ। সকালবেলা স্কুলে যাওয়ার সময় ডাল রান্না করে গিয়েছিলাম, শাক তো শেষ হয়ে গিয়েছে, কিন্তু ডাল অনেকগুলো আছে এখনও, ওই ডালগুলো গরম করে খাওয়া যাবে। আর এদিকে মাছের ঝোল, তো মাছের ঝোল আর ডাল দিয়েই খাবো এখন রাত্রিবেলা। আর ঘুরঘুটে করে রেখে দিছে, আমাকে কিচ্ছু দেখা যাচ্ছে না, মশারি কভার করে দেওয়া হয়ে গিয়েছে, 12টা বাজে, জুইসোনা ঘুমিয়ে পড়েছে, আর আমি একটু হালকা ফুলকা এডিট করলাম আর কি, বাকিটা কালকে করব, কালকে জুইসোনার স্কুল আছে আবার, তো সকালবেলা উঠে এতটা সময় পাওয়া যায় না, তাই রাত্রিবেলা কাটাকাটি করে রেখে দিলাম, কালকে ভয়েস দেবো। তবুও মাঝে মধ্যে সকালবেলা উঠতে একটু লেট হলে আর কাজকর্ম করতে করতে স্কুলে গেলে তারপরে ভয়েসটাও দেওয়া হয় না, তাই দেরি হয়ে যায়। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেব। এই যে রাত হচ্ছে, কম কথা বলতেছি, তাই অনেকক্ষণ ধরে চুপচাপ আছে, তাই ভয়েসটা আবার ভেঙে যাওয়ার মতো গলাটা। টাটা, বাই, গুড নাইট, আবার দেখা হচ্ছে আগামীকাল।